Hello, today I shall discuss about the daughter's rights in ancestral property. The Supreme Court of India has consistently affirmed that the daughters have equal rights to ancestral property as the sons, even after their marriage according to the Hindu Succession Amendment Act 2005. ভারতের মহামান্য সুপ্রিম কোর্ট ধারাবাহিকভাবে নিশ্চিত করেছেন যে 2005 সালে সংশোধিত হিন্দু উত্তরাধিকার আইন মোতাবেক কন্যা সন্তানদের অন্যান্য পুত্র সন্তানদের মতোই পৈতৃক ও ওয়ারিশান সূত্রে প্রাপ্ত পূর্বপুরুষের সম্পত্তির উপর সমান অধিকার রয়েছে। Parents generally have the right to gift or transfer their self-acquired property to any one of their children without necessarily providing for others. সাধারণত পিতামাতার সম্পূর্ণ অধিকার রয়েছে যে তারা তাদের নিজ অর্জিত সম্পত্তি অন্যান্য সন্তানদিগের জন্য কোনো প্রকার প্রয়োজনীয় ব্যবস্থাপনা না করিয়াও যে কোনো সন্তান সন্ততিকে দান কিংবা কোনো প্রকারে হস্তান্তর করিবার অধিকারী। However, the intent behind the transfer is very much crucial. যদিও এই ধরনের হস্তান্তর কোন উদ্দেশ্যে করা হয়েছে এবং তার অভিপ্রায় কী সেটি আদালতের বিচার্য বিষয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। Protection of other legal heirs. While a parent can transfer their self-acquired property to one child, but if the transfer is detrimental to the interests of the other legal heirs, or if it contravenes the provisions of law like the Senior Citizens Act, such action can be scrutinized and potentially be challenged before the learned court. যদিও পিতামাতার তাদের নিজেদের অর্জিত সম্পত্তি যে কোনো সন্তান সন্ততিকে হস্তান্তর করিবার সম্পূর্ণ অধিকারী থাকেন, কিন্তু সেই হস্তান্তর কার্যটি যদি অন্যান্য বৈধ উত্তরাধিকারীদের জন্য সমূহ ক্ষতির কারণ হয় কিংবা সিনিয়র সিটিজেনশিপ অ্যাক্ট বা আইনের কোনো রকম আইনগুলিকে লঙ্ঘন করে, তাহলে সেই আইনটি আদালতের বিচার্য বিষয় এবং এটি সম্পূর্ণভাবে আদালতে চ্যালেঞ্জ করার যোগ্য। ইট ক্যান বি চ্যালেঞ্জড before the learned court. Thanks. Akhtar Imam Sardar, Akhtar, Judges Court at Howrah, Advocate.